আল্লাহ তাআলা বলেন, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহের থেকে বাঁচিয়া থাকার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি বাঁধার নাম তাকওয়া না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো তার নয়তো সফলতা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, কারো বদনাম জবানে বলবো না, এর নাম তাকওয়া। কুয়াতে নে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হদমকুন। তাকওয়া বারবার বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন নামের কিতাবটা দান করলাম ওই সমস্ত মানুষের হেদায়েতের জন্য যাদের মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার নাম মুত্তাকি। তাকওয়া থাকার জায়গা হলো অন্তর। রহমতের নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকে, এটা থাকে মানে অর্জন করা লাগে। মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে আসা হয় না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন কেমনে করবা, এটা ধরাও যায় না, দেখাও যায় না, কিন্তু তাকওয়া তোমার অন্তরে জমা করতে হবে। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে পুরস্কার দিবেন 6টা, আখিরাতে পুরস্কার দিবেন 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর মোলাকাত চাইনি, বিনা হিসাবে জান্নাত চাইনি, এজন্য লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও আল্লাহ তাকওয়ার বয়ান করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন, যেই দিন আমার কাছে সবার হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। নবীজির কোনো গুনাহ আছে? ভালো করে কোন, নবীজির কোনো গুনাহ আছে? আজকে তো নবীজিকেও ত্রুটির ঊর্ধ্বে অনেকে মনে করে না, আছে না নেই? নবীরও ভুল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবী রাসূল বলেন না কেন নিষ্পাপ। আমার নবীর কোনো গুনাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আগেও গুনাহ নাই, পরেও নাই। মনে মনে ভাববেন হইল নি,
যেমন কিয়ামতের ময়দানে ঈসা নবী মনে মনে ভাবতে থাকবেন আমার অপরাধ হইল নি, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আদম নবী ভাবতে থাকবেন আমার অপরাধ হইল কিনা, আল্লাহ আমারে ধরবেন নি। মূসা নবী ভাববেন আমার অপরাধ হইল নি, আল্লাহ আমাকে ধরবেন নি। আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ বাবার মতোটাও আমি ক্ষমা করে দিলাম। আমার নবী ভাববেনও না আমার কোনো অপরাধ হয়েছে, কারণ সব নবীরা বেগুনাহ, সব নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধান আছে না নাই? মূসা নবীরে আল্লাহ বেশি ভালোবাসা উপাধি দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর আল্লাহ বেশি মোহাব্বত করে উপাধি দিলেন খলিলুল্লাহ, ইসমাইলকে উপাধি দিলেন জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ। আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মোহাব্বতের উপাধি দিয়েছেন, কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপাধি দেন নাই। হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী, কথা ঠিক না? একমাত্র আমার নবী। আল্লাহ বুঝায় দিলেন সব নবী রসুল আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। সব নবী রসুল কার আশিক? কথা বলেন। আল্লাহ কার আশিক? আল্লাহ কার আশিক? রহমাতুল্লিল আলামিনের আশিক। এ কথাটা আরো শুনছেন না আজকে নতুন শুনলেন? কথা বলেন না কেন? আর একটা নতুন কথা শুনেন, শুনতে পারেন নাও পারেন, আমি আবার শোনাচ্ছি। সমস্ত নবী রসুল আল্লাহর আশিক, আল্লাহ মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রসুল মুহাম্মদের আশিক, আর আমার রসুল মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশিক। এই জন্য খুব সাবধান, কথা বলতে চিন্তা করে কদম দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। নবীজির কোনো গুনাহ নাই, আল্লাহ সে নবীকে বলেন ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও পয়গম্বর আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া এমন দামি এক সম্পদ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে আর কোনো ব্যক্তির মর্যাদা নাই, সর্বোচ্চ মর্যাদা ওই ব্যক্তির যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি করি, ঠিক নি? অথচ এখানে এমন আশিকে রসুল আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা আল্লাহ জানে। কি এশা পড়বেন কিনা আল্লাহ জানেন না? চেহারার যেই হালাত, ফজর জোহর আসর নাই, এশা পড়বেন কিনা এটাও অনিশ্চয়তা। এরপরও কিছু চোরার ঘরের চোরারা কয় নামাজ না পড়লেও দিল পরিষ্কার। অথচ মদিনার নবী বলেন সব থেকে বড় চোর যে নামাজ চুরি করে। আল্লাহ হেদায়াত দান করুন। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, এখানে এমন আল্লাহর বান্দা নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি। যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আছে না নাই? বেপরদায় চলে বলে আল্লাহকে ভয় করি। আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে, কে আল্লাহকে ভয় করে না, এটা স্পষ্ট হওয়া দরকার। অনেকে কয় তাকওয়া তো অন্তরে থাকে, দাড়ি না রাখলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে থাকে, টুপি না পরলে অসুবিধা কি? আছে না নেই? খুব কঠিন কথা। তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? আল্লাহ হেদায়াত দান করুন। একজনে আমের আটি মাটির মধ্যে রোপণ করছে, চারা হবে, গাছ বড় হবে, আম হবে, ফরমালিন মুক্ত আম খাবো।
তো আমের আটি মাটির মধ্যে রোপণ করার পরে খেদমত চলতেছে, পানি দিতেছে, 6 মাস হয়ে গেছে, কোনো চারা উপরে উঠে না। কৃষি অফিসে গিয়া বলল, স্যার খেদমতের ত্রুটি নাই, চারা উপরে উঠে না কেন, আম খাওয়ার শখ মিটবে কবে? কৃষি অফিসার এসে তদন্ত করে বলে দিল, রিপোর্ট দিল, তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ এর নমুনা উপরে দেখো না কেন? কয় আমের আটির ভেতর একটা নরম অঙ্কুর আছে, ওই জিনিস যেটা আসল এটা পচা। এটা যদি ভিতরে ভালো থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো, আমের ফল পাওয়া যাইত। তাহলে উপরে চারা দেখা যায় না কেন, উপরে আম হয় না কেন? প্রমাণ, ভেতরের আমের আটির অঙ্কুর পচা। যারা বলে আল্লাহকে ভয় করি, নামাজ না পড়লে অসুবিধা কি? না, তাকওয়ার মূল কথা হলো বান্দা জীবনে কোনোদিন ইচ্ছা করে গুনাহ করবে না, এর নাম তাকওয়া। আল্লাহর ভয়। সন্তান মা বাবাকে ভয় করে, অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না। ঠিক যারা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে চলবেন, ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না। কিন্তু যেই বান্দা দাড়ি রাখে না, এরপরও বলে আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না, চাপাবাজি করে আল্লাহকে ভয় করি, বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা, তাকওয়ার চারা মদিনার সুন্নতি তুমি মাথায় দেখা যাইতো। অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভয় থাকতো, তাকওয়ার চারা নামাজ দেখা যাইতো। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতো, তাকওয়ার চারা গালে দাড়ি দেখা যাইতো। মাথায় টুপি কেন দেখা যায় না? গালে দাড়ি কেন দেখা যায় না? পর্দা কেন হয় না? ওলামায়ে কেরামের মোহাব্বত কেন অন্তরে আসে না? মসজিদের মোহাব্বত, মাদ্রাসার মোহাব্বত কেন আসে না? এর একমাত্র প্রমাণ, তোমার অন্তরে তাকওয়া নাই, যা বলো সব পচা। অন্তরে কি নাই? তাকওয়া নাই। কিন্তু এই নিয়ে মানুষ বহু ধোঁকা দেয় মানুষকে, বলে অন্তরে তাকওয়া আছে। না, তাকওয়া আছে তুমি অর্জন করেছো। বাজারে যাও, মাছ কিনো, ঘরে গিয়া মাছ পাবা। তাকওয়ার বাজারে যাও, তাকওয়া অন্তরে ঢুকাও, তুই বলতে পারো তুমি তাকওয়া পেয়েছো। তাকওয়ার বাজারে গেছো, তুই তাকওয়ার বাজারে যাবা, তাকওয়ার বাজারই তো চিনো না। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব ভালো জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এখন যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা তাকওয়ার বাজারে যাবে দূরের কথা, বাজারটাই চিনে না। এজন্য আমি বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। ওলিয়া উলিয়া যারা মানে না, এরা কোরআন হাদিস কিছুটাই মানে না, বুখারীও মানে না, কোরআনও মানে না। এরা হক না বাতিল? আল্লাহ হেদায়েত দান করুন। তাকওয়ার বাজার, আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করার মূল দুইটা মাধ্যম, এক রমজানের রোজা, দুই আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ তাদের কলবের সাথে লাইন লাগাও, তাকওয়া অন্তরে ঢুকে যাবে। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে নামাজের দ্বারা কি তাকওয়া হবে না? বলে হবে না। রোজার মাধ্যমে যত সহজে তাকওয়া অর্জন করা যায়, নামাজের দ্বারা তত যায় না। কারণ কি? বলে নামাজ এমন একটা আমল, এর মধ্যে কবিরা গুনাহ নামের একটা রিয়া আছে। একা একা পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, রিয়াটা কবিরা গুনাহ, হারাম। রোজার মধ্যে কোনো রিয়া নাই, হজের মধ্যে রিয়া আছে, যাকাতের মধ্যে রিয়া আছে। রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা। নামাজ যখন একা পড়ি, 4-10 রাকাত পড়তে মাত্র 3 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। সূরা টুরা পড়ে না, হুদা জবান বন্ধ করে, এরপরও সময় কাটায়, মানুষের দেখায় আমি বুজুর্গ। আছে না নাই? হজ করতে গেছে, কার জন্য যাবে হজ করতে বলেন তো? বলেন। হ্যাঁ, গিয়ে লাইট দেওয়া লাগবে কেন?
ফেরাউনের বাথরুমের সিফায় বয়া কয় আমি এখন মক্কায় আছি, ফেরাউনের বাথরুমের বাইরে লাইভে আমি আছি, তোমরা রেডি থাও, ভিতরে গিয়া লাইভ দিমু। আছে না নাই? মদিনায় মানুষ কানতে কানতে পাগল, এই কপাল ভরা গিয়া মোবাইল নিয়ে ব্যস্ত, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও নষ্ট করে, নিজেও আল্লাহর জন্য কাঁদে না, নবীর মোহাব্বতে কাঁদে না, অন্যকেও সুযোগ দেন, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। আবার দেশে আইয়া কি কয়, হুজুর আমার চিনেননি? না তো, আমি 3 বার ওমরা করছি, 2 বার বড় হজ করছি। ওমরা হজ করা কার জন্য? এটা আমারে শুনাইলেন কেন? আমল করি আল্লাহর জন্য, বান্দাকে শুনাবো কেন? হুজুর আমারে চিনেননি? না তো, আমি 3 চিল্লার সাথী। আপনি চিল্লা দিছেন কার জন্য? আল্লাহর জন্য, আমাকে শুনান কেন? যাদের কলবের চক্ষু খোলা এরা তো দেখলেই বুঝবে আপনি মানুষ, আপনি আল্লাহওয়ালা, আপনি আমলি না বেআমলি, আপনার চেহারার দিকে তাকাইলেই তো বুঝবে। কারণ যারা নেক আমলওয়ালা, ইখলাসওয়ালা, এদের আমলের রৌনক আলো চেহারায় ভেসে উঠে। যাদের কলবের চোখ খোলা এরা দেখলেই বুঝতে পারে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহর বিশেষ বান্দা যারা মুমিন আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি, তোমরা সাবধান থাকিও। তারা তুমি যা দেখো তার থেকে তারা বেশি দেখে, তারা যা দেখে তুমি দেখো না, তারা তুমি দেখো চামড়ার চোখ দিয়া। আল্লাহর বিশেষ বান্দা যারা, এদের অন্তরের এত পাওয়ার, এই পাওয়ার দিয়ে এত কিছু দেখে, এটা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। সুবহানাল্লাহ। না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন এই যে পাওয়ার আল্লাহওয়ালাদেরকে আল্লাহ দান করেন, একটা আলাদা পাওয়ার, এটা আপনাকে দিবেন না, বেনামাজিকে দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, দাড়ি কামানোওয়ালাকে দিবেন না, বেপরদাওয়ালাকে দিবেন না এই পাওয়ার। এরপরও যদি কোনো বেপরদা দাড়ি কামানোওয়ালা পাওয়ার দেখায়, বুঝতে হবে এটা কুফরি, না হয় জিনের জাদু খেলা। কি অনেক ভণ্ড ফিরেরা অনেক কিছু দেখায় না? কথা বলেন না কেন? 1 গ্লাস পানির মধ্যে আঙ্গুল নাড়া দিছে, আগে দেখছে পানিতে মিষ্টি নাই, আঙ্গুল ঢুকায় নাড়া দেওয়ার পরে মুখে নিয়ে দেখে মিষ্টি, তাহলে বলবে এটা আল্লাহর ওলি হওয়ার আলামত না। আল্লাহর ওলি আগে হতে হবে সুন্নত অনুযায়ী চলার পরে। আর এটা বান্দা নিজ ইচ্ছায় দেখাইতে পারে না, আল্লাহ আলাদা পাওয়ার দেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। আর ওই পাওয়ার কারা পায়? আল্লাহ বলেন তাকওয়ার মর্যাদায় যারা থাকে আল্লাহ তাদেরকে ওই পাওয়ার দান করেন, ওই পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো, ওই আলোটা যখন পায় বান্দা আলো দিয়া ব্যবধান নির্ণয় করে। মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। নদীর মধ্যে পানি নাই, অনেক দিন পানি নেই, শুকানো নদী, তো একজন আল্লাহর খাস ওলি আহলুল্লাহ তার কাছে গিয়া বললেন পানি নেই নদীতে, কি করা যায়? আল্লাহর একজন ওলি চিঠি লেখলেন। চিঠি কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। আর বললেন এই ভক্ত, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। গিয়া যখন ফেলে দিছে, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। আপনি সুবহানাল্লাহ কইছেন, কাফের কইন্যও তো বয়ে রয়েছে। এটা কেমন কথা? শুকনা নদীতে চিঠি লেখলে পানি আসে, এটা কেমন কথা? এটা কুফরি কথা, এটা শিরকি কথা, এটা সব ভণ্ডামি। কিন্তু এই কথাটা কইতে যাইয়া জিহ্বায় কামড় দিছে। ঘটনাটা কোন ওলি ঘটাইছে? খুঁজতে খুঁজতে ভালো আলেম হইলে খুঁজে দেখে ঘটনাটা তো সরমনের পীর সাহেব ঘটায় নাই, শাইখুল হাদিস সাহেব ঘটায় নাই। কে ঘটাইছে? বলে রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর ঘটিয়েছে। কে ঘটাইছে? ওমর। এখন আর কাফের বলতে পারে না, জিহ্বায় কামড় দিয়ে ফেলাইছে। কি বলি কি বলি? এর নাম পাওয়ার, এর নাম ফুরকান। আল্লাহ ফুরকান নামের পাওয়ার তাকে দান করেন যে তাকওয়ার ময়দানে মুজাহাদা করেন।
তাকওয়ার ময়দানে মুজাহাদা করেন। তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা, রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, আর খাঁটি আল্লাহ ওয়ালা যারা ভণ্ড না এদের নেক নজর লাগাও, এদের নজরে পাওয়ার আছে, এদের নজরে পাওয়ার আছে। একটা বাচ্চা অসুস্থ, গরমে ডাক্তার শেষ, কবিরাজ শেষ, খায় না, দিন দিন শুকায় যায়। কাছে আইনা কয়, ইমাম সাহেব হুজুর একটু দম কইরা তেল ভরা পানি ভরা দেন। বিষয় কি? কয় শুকায় যাইতেছে, রুচি নাই, খায় না। ডাক্তার কয় সব শেষ, কবিরাজ সব শেষ। বিষয় কি? কয় এলাকার মুরব্বীরা কয় বদনজর। কি কয়? বদনজর। আচ্ছা, একটা বদনজর লাগছে তো, বাচ্চা অসুস্থ, বদনজরটা কার লাগছে? ইমাম সাহেবের বদনজর, পীর সাহেবের বদনজর, কার বদনজর? কয় এলাকার টাটকা গাঞ্জাখোর, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এ যখন নজর দিছে একটা সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এরকম আছে না নাই? কথা বলেন না কেন? একটা গাঞ্জাখোর, একটা বেআমল, সুদখোর, ঘুষখোর যদি একটা বাচ্চার দিকে খারাপ নজর লাগাইলে রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালা আশেক আল্লাহর জাকির তাহাজ্জুদওয়ালা বান্দা যদি কোনো মানুষের দিকে নেক নজর লাগায়, তার নজরে অ্যাকশন হবে না কেন? এই কথা যারা বুঝে না, এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, আল্লাহর জন্য করে না, নফসের গোলামির জন্য করে, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য করে। আল্লাহ হেদায়াত দান করুন। তাকওয়া বড় দামি এক সম্পদ, অর্জন করার পথ দুইটা, রমজানের রোজা আল্লাহ ওয়ালাদের